আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ এক মাস মদিনায় অবরোধে পড়ে মুশরিকদের তখন অবস্থা খুবই বেহাল। মাঝে মাঝে পাথর বর্ষণ ও তীর বিনিময়ের ফলে শত্রুরা তখন বিরক্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে সময়ে গাতফান গোত্রের নুয়াইম ইবনে মাসাউদ নামের এক মুসলিম নবীজির খেদমতে হাজির হয়ে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমি এক মুসলিম। আমার উপযোগী কোনো খেদমত থাকলে তা আমাকে করতে দিন এবং তা সমাধান করার আদেশ করুন। মুসলিম হওয়ার কারণে তখনও তার সম্প্রদায় তার ইসলাম গ্রহণ সম্পর্কে অবহিত করতে পারেননি। সে কারণে কৌশল প্রয়োগ করে ইসলাম বিরোধী জোটে অংশগ্রহণকারী গাতফান, কুরাইশ ও বনু কুরাইজার মাঝে বিভেদ সৃষ্টি করা তার পক্ষে সম্ভব ছিল। মুশরিকদের সঙ্গে মিলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা প্রথমে মদিনায় বসবাসকারী বনু কুরাইজার কাছে গেলেন। গিয়ে তাদের কল্যাণকামী সেজে বললেন, হে আহলে কিতাব বন্ধুগণ, তোমরা বড় ভুল করে ফেলেছো। মানে মক্কাবাসীর সঙ্গে মিলিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছো। তোমাদেরকে তোমার বন্ধুরূপী শত্রুরা প্রত্যাশার সবুজ উদ্যান দেখিয়ে এমন ধোঁকা দিবে যার পর তোমাদের আর অস্তিত্ব থাকবে না। কুরাইশ আর গাতফান গোত্র যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসসা খতম না করেই মক্কায় ফিরে যায়, তাহলে মুসলমানদের সঙ্গে তোমাদের পুনরায় সম্পর্ক স্থাপনের কি উপায় হবে তা একবার ভেবে দেখেছো তো? মুসলমানগণ ওই দিক থেকে অবসর হয়ে যখন তোমাদের উপর আক্রমণ চালাবে, তখন তোমাদেরকে সমূলে উৎপাটিত করে দিবে। বুদ্ধিমান হয়ে যাও। তোমরা এমন কাজ করে বসেছো যে নিজেদের শাস্তি ও নিরাপত্তার উপর নিজেরাই ছাই দিয়েছো। বনু কুরাইজার অন্তরে হযরত নুয়াইমের কথাগুলো রেখাপাত করলো। তাই তারা ঘাবড়ে গেল এবং বলতে লাগলো, হে নুয়াইম, যা ঘটার তা তো ঘটে গেছে, এখন কি তদবির আছে বলো। নুয়াইম বললেন, এখন যা তদবির আছে তা হলো, তোমরা মক্কাবাসীদেরকে বলে দাও তারা যেন তোমাদের কয়েকজন সন্তান এবং কয়েকজন নেতাকে তোমাদের হাতে বন্ধক রাখে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর আক্রমণের ইচ্ছা করে মক্কাবাসী তাদের নেতা এবং সন্তানদের রক্ষা করার জন্য তোমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসতে বাধ্য হয়। এর ফলে যুদ্ধের বিপদ তোমাদেরকে একা সহ্য করতে হবে না। তারা যদি এ প্রস্তাব মেনে নেয়, তাহলে ধরে নাও যে তারা আন্তরিকভাবে তোমাদের কল্যাণকামী এবং দুঃসময়ের সঙ্গী। আর যদি তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে ধরে নিতে পারো তারা আন্তরিকভাবে তোমাদের সঙ্গী নয়, শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সঙ্গী হয়েছে। কথাগুলো বনু কুরাইজার মনে ধরল এবং তারা মক্কাবাসীদেরকে এমন প্রস্তাব দিতে প্রস্তুত হয়ে গেল। বনু কুরাইজার সাথে কথা শেষ করে নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা তার নিজ গোত্রে গাতফান এসে সকলের প্রতি তার শুভ কামনা প্রকাশ করে বলতে লাগলেন, আমরা জানতে পেরেছি যে বনু কুরাইজার ইহুদিরা আড়ালে আড়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সন্ধি করে ফেলেছে, কারণ শেষমেশ তারা আহলে কিতাব এবং মদিনায় মুসলমানদের সাথে তাদের বসবাস করতে হবে। এখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার কাছে এই বলে বার্তা পাঠিয়েছেন যে তোমাদের ব্যাপারে আমাদের হৃদয় পরিচ্ছন্ন হওয়ার উপায় এটাই যে তোমরা কুরাইশের কিছু সংখ্যক নেতাকে সুকৌশলে বন্দী করে আমাদের হাতে তুলে দাও। আমাদের প্রাপ্ত এই তথ্য যদি সঠিক হয়, তাহলে কুরাইজা অচিরেই তোমাদের কাছে এই প্রস্তাব নিয়ে আসবে যে তোমরা তোমাদের কয়েকজন নেতাকে আমাদের হাতে অর্পণ করো। হত্যার জন্য আমরা আমাদের নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিতে পারি না। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্যে মক্কাবাসী বনু কুরাইজার সাথে পরস্পরের প্রতি সংশয় বদ ধারণার সৃষ্টি হলো। মক্কাবাসী ভাবল, সময় আসার আগেই
মদিনাবাসী ইহুদের পরীক্ষা করে দেখা দরকার, যাতে অকচ্ছদ ধোকায় পড়তে না হয়। সে কারণে তারা বনু কুরাইজার ইহুদির কাছে এই বলে বার্তা পাঠালো যে, হে বনু কুরাইজা, তোমরা দেখতে পাচ্ছ আমরা যুদ্ধের ময়দানে দীর্ঘ সময় ধরে পড়ে আছি। আমাদের রসদপত্র প্রায় ফুরিয়ে গেছে, অথচ এখনো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার সুযোগই আসেনি। সে কারণে তোমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করো এবং সকালবেলা যুদ্ধ প্রস্তুতি নিয়ে আমাদের সঙ্গে সঙ্গ দাও, যাতে মুসলমানদের উপর তোমরা ভেতর থেকে আর আমরা বাহির থেকে একযোগে আক্রমণ চালিয়ে তাদের কিচ্ছা খতম করে দিতে পারি। বনু কুরাইজা জবাব দিল, আগামীকাল শনিবার আমাদের পবিত্র দিন, আর তোমরা জানো যে সেটি একটি সম্মানিত দিন। আমাদের ধর্মে এটি ইবাদতের দিন, যুদ্ধের দিন নয়। সে কারণে আমরা আগামীকাল সকালবেলা কিছু করতে পারছি না। পাশাপাশি আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত থাকার জন্য এটা চাচ্ছি যে তোমাদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এবং তোমাদের কয়েকজন সন্তানকে আমাদের কাছে অর্পণ করো, যাতে আমাদের উপর বিপদ এলে তোমাদের সাহায্য লাভের ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। এই বার্তা কুরাইশ ও গাতফানের কাছে পৌঁছালে বনু কুরাইজার ইহুদিদের ব্যাপারে তাদের অনাস্থা বদ্ধমূল হয়ে যায়। তারা ভাবে নুয়াইম যা বলেছিল তা সম্পূর্ণ সঠিক। তারপর তারা এ প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে সাফ বলে দিল, আমাদের কোনো নেতাকে তোমাদের কাছে অর্পণ করতে আমরা মোটেও প্রস্তুত নই। এ জবাব শুনে বনু কুরাইজা কুরাইশ ও গাতফানের প্রতি সম্পূর্ণরূপে আস্থা হারিয়ে ফেলল এবং বলে উঠল, নুয়াইমের কথা সম্পূর্ণ সঠিক প্রমাণিত হলো। এভাবেই হযরত আবু নুয়াইম তার চমৎকার বুদ্ধিমত্তার মাধ্যমে শত্রুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ওদের মনোবল ভেঙে দিতে সক্ষম হলো।